আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন একটি দোয়া রয়েছে, এই দোয়াটা যদি আপনি পড়ে রোজা অবস্থায় সেই সময় যদি পড়তে পারেন, অথবা সারা দিনে যে কোনো সময় পড়ে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন, অথবা ইফতারের একবারে আগ মুহূর্তে ইফতার করবেন, এই সময় যদি আপনি এই ছোট্ট দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা আপনার মনের যত আশা চাওয়া পাওয়া রয়েছে সব চাওয়া পাওয়া একবারে পূরণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, একেবারে ছোট্ট একটি দোয়া, যে দোয়াটিকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম অর্থাৎ আল্লাহ তাআলার এমন একটি মহান নাম, যে মহান নাম ধরে ডেকে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হয়, তাহলে সেই চাওয়া আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করে থাকেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই ঘোষণা করেছেন। একবার এক সাহাবী নামাজের ভিতরে কিছু বাক্য বলে উঠলো, এবং নামাজ শেষে সেই সাহাবীর সেই বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে তাকে বলল যে, তুমি কি পড়েছো? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাক্যটা পড়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিঃসন্দেহে তুমি ইসমে আজম পাঠ করেছো। আর যে ব্যক্তি এই ইসমে আজম পাঠ করে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা তার সব চাওয়া পাওয়া পূরণ করে থাকেন। ইসমে আজমের অনেকগুলো ভাষ্য রয়েছে, তার ভিতরে অধিক মর্যাদাপূর্ণ এই ইসমে আজম। এই ইসমে আজমটা আমি বাংলা উচ্চারণ সহ আপনাকে লিখে দিব, স্ক্রিনে দিয়ে দিব। আপনি আমল করার চেষ্টা করবেন এবং শেয়ার করে দিবেন আপনার পরিবার পরিজন যারা রয়েছে, তারাও যেন এই ইসমে আজম পড়ে আমল করতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রোজা তো এমনিতে আল্লাহ তাআলা পছন্দনীয় একটা আমল, যেই আমলের কারণে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং এর বিনিময় আমি নিজ হাতে দান করব বান্দাকে। তাহলে রোজা রেখে যদি আল্লাহ তাআলার কাছে আরো আল্লাহ তাআলার এই মহান নাম ইসমে আজম পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আর দোয়া কবুলের 5টি সময় রয়েছে। সেই সময়ের মধ্যে অন্যতম একটি সময় হচ্ছে এই ইফতারকে সামনে রেখে 5 সময় রয়েছে। 5 সময়ের ভিতরে 1 নাম্বার সময় হচ্ছে 5 ওয়াক্ত যখন বান্দা ফরজ নামাজ পড়ে, এই ফরজ নামাজের পরে হাত তুলে ফরজ নামাজের সালাম ফিরিয়েছে, তখন সেই বান্দা একেবারে অনুনয় বিনয় করে এবং আল্লাহ তাআলার কাছে এমন ভাবে ভিক্ষুকের ন্যায় যদি সেই বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা কবুল করে থাকেন। 1 নাম্বার সময়। 2 নাম্বার সময় জুমার দিন আসর থেকে মাগরিব, এই সময় যদি বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা কবুল করে থাকেন। 3 নাম্বার সময় হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের সময় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার খালি হাত ফিরিয়ে দেন না। 4 নম্বর সময় যদি কোনো ব্যক্তি সিজদারত অবস্থায় দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কখনোই ফিরিয়ে দেন না। 5 নম্বর সময় যদি কোনো ব্যক্তি রোজা রাখে এবং ইফতারের আগ মুহূর্তে রোজা মুখে যদি এই অবস্থায় দোয়া করে, আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করে থাকেন। অতএব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চেষ্টা করবেন যে আপনি আশুরা রোজা রেখেছেন, এই সময় দোয়া করবেন, অথবা যে কোনো সময় এই দোয়াটা পড়ে, এই যে 5 সময়ের কথা বললাম, এই সময় যখন আপনি দোয়া করবেন, তখন এই ইসমে আজম পাঠ করে তারপরে আপনি আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে দোয়া করবেন। ছোট্ট একটি দোয়া বা ছোট্ট একটি মহান নাম আল্লাহ তাআলার, সেই নাম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারো বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট ইসমে আজমটি পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এবং আপনি দোয়ার শুরুতে অবশ্যই তাওবা ইস্তেগফার পড়বেন। তাওবা ইস্তেগফার পড়ার কারণে বান্দার একেবারে সগীরা কবিরা, বান্দার যদি 90 বছরের বা 80 বছরের বয়সও কোনো লোক হয়, কাফেরও যদি হয়, এবং তাওবা ইস্তেগফার পড়ে অন্তর থেকে খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা সেই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, এবং এমন ভাবে মাফ করে দেন, একেবারে নিষ্পাপ শিশু যেমন ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হয়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তা আপনি যখন দোয়া করবেন, দোয়ার শুরুতে দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে তাওবা ইস্তেগফার পাঠ করবেন, এরপরে দোয়ার ভিতরে আপনি এইভাবে এই দোয়াটা পড়বেন এবং আপনার অন্তর থেকে যা মন চায় আল্লাহ তাআলার কাছে বলবেন। এইভাবে আপনি দোয়া করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দুনিয়ার শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় আমরা অনেক গুনাহ করে ফেলি। অতএব আমাদের অন্তরে এই জিনিসটা থাকা দরকার, যে কোনো সময় মালাকুল মাউত আমার সামনে চলে আসতে পারে। আল্লাহ তাআলা তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন,
প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপরে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আর যদি আমরা গুনাহ অবস্থায়, পাপী অবস্থায় যদি আল্লাহ তাআলা ডাকে সাড়া দেই, তাহলে কি ভয়াবহ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে সেই কবর জগতে, একটু চিন্তা করে দেখুন। তাই কবরে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত রাখতে হবে, গুনাহমুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিষ্পাপ করে খাঁটি ইমানদার হিসেবে কবুল করুন এবং এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।